आज मुझे बहुत गर्व है कि मेरे अपने, मेरे अजीज, मेरे भाई और जिनका नमक मैंने सालों से खाया है, भाई मंजीत सिंह जित्ता को मैं कलकत्ता साउथ से डिस्ट्रिक्ट कन्वीनर घोषित करता हूं। দক্ষিণ কলকাতার কনভেনরের দায়িত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের মনজিৎ সিং জিত্তেজি বর্তমান রাজ্যের রাজনীতি পরিস্থিতিতে তৃণমূলের কাছে হিন্দি ভাষাভাষী মানুষদের কাছে পৌঁছানোর অতি প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ কলকাতার কনভেনরের দায়িত্ব পেলেন মনজিৎ সিং জিত্তেজি, সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে মুসলিম সম্প্রদায়, শিখ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষজন একত্রিতভাবে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে কৃষক আন্দোলনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে মনজিৎ সিং জিত্তেজি সব ধর্মের মানুষদের কাছে জনকল্যাণমূলক কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি তুলে দিয়ে দায়িত্বভার তুলে দেওয়া হলো তার হাতে। সঙ্গে সঙ্গে জেনে নেওয়া হলো বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দাবি দাওয়া ও সমস্যাগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকাতেই মনজিৎ সিং জিত্তেজিকে হাত ধরেই শিখ সম্প্রদায়ের আরও অনেকজন তৃণমূলে যোগদান করলেন। বর্তমানে বিধানসভা ভোটের পরিস্থিতি পরিপ্রেক্ষে যে পরিমাণ তৃণমূলের প্রথম সারির দলনেতারা পদত্যাগ শুরু করে দিয়েছে, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মনজিৎ সিং জিত্তেজির নব দায়িত্ব মনোনীত করা রাজ্য তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য পদক্ষেপ এবং আশা করা যাচ্ছে এই মনজিৎ সিং জিত্তেজি এই পদে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে জয়ের দিকেই পৌঁছে দিতে পারবে। আগে আমি মাইনরিটির জেনারেল সেক্রেটারি ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, তো দক্ষিণ কলকাতার একটা বড় পোস্ট দেওয়ার জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর বিবেক গুপ্তাজির আমি অনেক ধন্যবাদ করছি। আশা করি আমি যে দায়িত্বগুলো আমাকে দেওয়া হবে সেটা আমি পালন করার চেষ্টা করব। যে হিন্দিভাষী লোকেরা আছে বা হিন্দিভাষী ছাড়াও যারা আছে, তো আমার পুরো চেষ্টা থাকবে সকাল দিয়ে রাত অবধি, যাতে সেন্টারে যে কালাকানুন যে লোকেরা অনেকটা বুঝতেই পারছে না কি ওদের আইনগুলো কী ক্ষতি করে দিতে পারবে, কিভাবে আমাদের দেশের ক্ষতি হয়ে যাচ্ছে, সেসব মানুষের কাছে তুলে ধরবে, মানুষকে বোঝাবো। এটা রাজনীতিকে সবসময় একটু আপ ডাউন থাকে, তার মানে নয় যে মানে এই দলটার কোনো রকম অসুবিধা হবে, কিছুই হবে না। এটা মাঝে মাঝেই সব দলের মধ্যেই 5 জন এইদিক ওদিক ইলেকশনে আগে হয়ে যায়, সে হয়ে গেছে। দল মজবুত আছে আর দল ক্ষমতা অনুযায়ী ক্ষমতাতে আছে। আজকে গুজরাটি ভাষার যে লোকগুলো আছে, কিছু মারোয়াড়ি কমিউনিটির লোকগুলো আছে, কিছু বিহার রিলেটেড আছে, তারা আজকে অনেক পার্টিতে জয়েন করেছে। এরা অনেক দিন ধরে আমাকে বলছিল, কিন্তু কোনো সুযোগ হচ্ছিল না। আজকে ঠাকুর সুযোগ দিয়েছে, তো এই জন্য আজকে ওরা সবাই জয়েন করেছে। আমাদের যদি কোনো রকম দলে থেকে বা কোনো রকম কোনো কিছু হয়ে থাকে, সেটাকে আপনারা মাফ করবেন আর আমাদের অ্যাডভাইস করবেন, যে জায়গায় আমাদের ভুল আছে আমাদের বোঝাবেন, আমরা চেষ্টা করব সেই ভুলটা যাতে না হয়, আমরা সবাই একসঙ্গে এই মোকাবিলাটা। श्रीकाल, मैं आप लोगों से बातचीत करने आया हूं, मगर थोड़ी देर बाद बातचीत करूंगा। अभी मैं खाली एक घोषणा करना चाहता हूं ताकि इस कार्यक्रम को हम लोग आगे बढ़ा सके।
ये जो हमारा तृणमूल कांग्रेस का हिंदी प्रकोष्ठ है, मैं एक स्लाइड में खाली समझाना चाहता हूँ। दीदी को हम लोगों ने सुझाव दिया कि करीब 1.25 करोड़ 1,25,00,000 हिंदी भाषा भाषी लोग हैं बंगाल में। 11 करोड़ की जनता है, 10% से भी ज्यादा हिंदी भाषा भाषी लोग हैं, और हर जिले में एक कोई ना कोई तृणमूल का ऐसा आदमी होना चाहिए जो हिंदी भाषा भाषी लोगों की समस्या को समझ सके। हो सकता है कई समस्या ऐसी है जो सबकी है, जो चाहे बंगाली हो, गुजराती हो, मुसलमान हो, हिंदू हो, सबकी समस्या एक ही है। पर कभी कभी ऐसा भी हो सकता है कि हिंदी भाषा भाषियों की समस्या अलग है। और आप लोगों ने और हमने देखा है कई बार ऐसा होता है कि हमारा हिंदी भाषा भाषी होना हमारे लिए तकलीफ का विषय बन जाता है कभी कभी, जब खासकर जब सरकार में हम लोग कहीं किसी काम के लिए जाते हैं। तो मुझे आज बहुत खुशी है, हमारे साथ यहाँ पे मैं परिचय कराता हूँ, तो राजेश सिन्हा जी हैं। तो हम लोगों ने पहले पूरे बंगाल को 5 डिवीजन, जो हमारे डिवीजन माना जाता है, नॉर्थ बंगाल अलग अलग डिवीजन है, तो प्रेसिडेंसी डिवीजन के कन्वीनर है राजेश सिन्हा जी, हमारे साथ आए आज। इनके अंदर में आता है नॉर्थ 24 परगनास, साउथ 24 परगनास, कलकत्ता, हावड़ा और नदिया। और कलकत्ता में 2 हिस्से हैं, कलकत्ता उत्तर और कलकत्ता दक्षिण। तो कल हम लोगों ने कलकत्ता उत्तर में वहाँ के जो डिस्ट्रिक्ट कन्वीनर हैं उनकी घोषणा की, उन लोग काम भी चालू कर दिए हैं। और आज मुझे बहुत गर्व है कि मेरे अपने, मेरे अजीज, मेरे भाई, और जिनका नमक मैंने सालों से खाया है, भाई मनजीत सिंह जित्ता को मैं कलकत्ता साउथ से डिस्ट्रिक्ट कन्वीनर घोषित करता हूँ।